আমি এই বুইথার শাকটাকে ধুয়ে কুচি করে নিয়ে এখন বসিয়ে দিলাম রসুন পেঁয়াজ কুচি আর মরিচ ফালি করে দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু ঢেকে রাখলাম কিছুটা সময়। এখন ঢাকনাটা উঠিয়ে দিলাম আর শাকের থেকে অনেক পানি বের হয়েছে। এই পানিটা আমি শাকের মধ্যেই শুকিয়ে নিব, তাহলে এই ভিটামিনটা থাকে। আর আমি শাকগুলো এইভাবেই ভাজি করি। এই যে শুকিয়ে গেছে পানিটা, এখন আমি ফোড়ন দিব। এখন আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল। এখানে রেগুলার তেলটাও দেওয়া যায়, আমি সরিষার তেলটা দিয়েছি। তো এখন আমি এই তেলে মরিচটা ভেজে নিব, শুকনো মরিচটা, কাঁচা মরিচও আমি দিয়েছি। আমার কাছে শুকনো মরিচটা শাকে দিলে অনেক বেশি ভালো লাগে, তাই আমি দিতে চেষ্টা করি। তো দিয়েছি, দিয়ে এখন আমি একটু ভেজে নিচ্ছি, একটু লালচে করে ভেজে নিব। ভেজে আমি উঠিয়ে নিলাম মরিচটা। তো এখন আমি দিয়ে দিব রসুন কুচি, রসুন কুচিটা একটু লালচে করে ভেজে নিব। রসুন তো দিতেই হয় শাকে, অনেক বেশি মজা লাগে। আর দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি, দিয়ে আমি আবারও দুইটা উপকরণ একসাথে ভেজে নিচ্ছি ভালো করে। একটু লালচে করে ভাজতে হয়, তাহলে শাক ভাজিটা খুব ভালো লাগে। তো এই যে লাল হয়ে আসছে, আমি এখন শাকটা ঢেলে দিলাম। এরকম শাক ভাজা যে কি মজা, গরম ভাতের সাথে অনেক অনেক বেশি ভালো লাগে। এই তো আমার শাক ভাজাটা হয়ে গেছে, পানিটাও শুকিয়ে তেলটা উপরে চলে আসছে। ঠিক এই সময়টায় শাকটা আমি উঠিয়ে নিব। তো আমি ওই মরিচটা ফাঁকি করে দিয়ে দিলাম শাকের উপরে। হওয়ার আগে দিয়ে দিলে মরিচের যে একটা ভাজা গ্রান সেটা থাকে। তো এখন ভাজা ভাজা হয়ে গেছে, আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। কি সুন্দর সবুজ শাক, এত ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবে। আর যারা ইউটিউব থেকে দেখছে তারা আমার রেসিপিটা ফলো করবে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আল্লাহ হাফেজ।